প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে নিয়ে চলে এসেছি পদ্মা নদীর বন্যার পরিস্থিতি দেখার জন্য। বন্যার পরিস্থিতি দেখুন, পুরো নদী ভরপুর হয়ে বন্যা আছে। যেদিকে তাকাবেন শুধু পানি আর পানি। যতদূর পর্যন্ত আপনার চোখ যাবে ততদূর পর্যন্ত শুধু পানি আর পানি দেখতে পাবেন। এই যে সামনে দেখছেন, এই যে এগুলা পাটের আঁশ ছড়ানোর জন্য, এই পাটের আঁশ ছড়ানোর জন্য সে পাটগুলাকে এখানে পানিতে রাখা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একটি নৌকা এসে ঘাটে ভিড়লো। সেই ঘাট থেকে চরে যাওয়ার জন্য, অর্থাৎ পদ্মার ওই পাশে যাওয়ার জন্য এখানে একটি ঘাট আছে। সেই সেই ঘাট দিয়ে পারাপার হতে পারবেন, পারাপার হয়ে ওই পাশে যেতে পারবেন। ওই যে সামনে দেখেন, সামনে কিন্তু অনেকগুলা ফসলের জমি, পাটের জমি আছে, তাছাড়া অন্য অন্য ফসলও আছে। আর ওই যে দূর থেকে দেখতে পাচ্ছেন একটি নৌকা যাচ্ছে। এরা কিন্তু মাছ মারার জন্য মূলত যাচ্ছে। এদের নমুনা দেখতে পাওয়া যাচ্ছে, এদের কাছে জাল আছে। এদের নৌকাতে জাল নিয়ে তারা চলে যাচ্ছে মাছ মারার জন্য, এবং পাশ দেখেন, নদীর পাশ মানে ভরপুর অবস্থা। বন্যা পরিস্থিতির খুবই পরিস্থিতি খারাপ। আর কিছুটা বন্যা বাড়লে হয়তো এই এলাকা পুরোটাই প্লাবিত হবে। তাই বলবো, সবাই এই আনন্দটি উপভোগ করার জন্য যদি আসতে চান, তাহলে আপনাদেরকে শিখবন থেকে তত্ত্বপুর ঘাট দিয়ে প্রায় 1 কিলো থেকে 1.5 কিলো রাস্তা হবে। সেই জায়গাটিতে গেলে পারে আপনারা পদ্মার সেই পরিস্থিতিতে দেখতে পাবেন। সেই পরিস্থিতি, জায়গাটির নাম হচ্ছে বাউপুর মধ্যপাড়াটা আসলে এই পরিস্থিতিটা দেখতে পাবেন এবং পদ্মার সুবর্ণ আনন্দ এবং উপভোগ করতে পারবেন। এবং এখানে এসে এতটাই আনন্দিত হবেন যে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং সেখানে সৌন্দর্য দেখতে পাবেন। যারা সাগরে যান সাগরের আনন্দ উপভোগ করার জন্য, তারা মূলত সাগরের মতো এখানে অনেকটা আনন্দ উপভোগ করতে পারবেন। এখন ক্যামেরাটা ক্লিয়ার দেখাচ্ছে না, এই কারণে ক্যামেরা ক্লিয়ার দেখাচ্ছে না যে আকাশটা অনেকটা মেঘাচ্ছন্ন অবস্থায় আছে এবং এখানে বৃষ্টি হবে এরকম এরকম একটি ভাব। সেই জন্য আকাশটা একদম অন্ধকার হয়ে আছে। সে কারণে ক্যামেরার লেন্সটা একদম কালো দেখাচ্ছে, ক্যামেরাতে ছবিটা অত্যন্ত কালো দেখাচ্ছে। তাই বলবো যে আপনারা সবাই মিলে এখানে দেখতে আসুন যে কি অবস্থা এই পদ্মার পরিস্থিতিটা হয়ে আছে। আপনারা সামনের দিকে একটু দূরের দিকে তাকিয়ে দেখেন, দেখতে পাবেন যে আপনারা অনেকগুলা এখানে ফসলের মাঠ এবং পাশে দেখতে পাচ্ছেন যে পাটের আঁশ ছড়ানোর জন্য একটি পাটের অনেকগুলা পাট রাখা আছে এখানে, এবং পাট রাখার জন্য সেইগুলা করা আছে। তো প্রিয় দর্শক বিন্দু, শুনে আনন্দিত হবেন যে আমি আজকে অনেক শখ করে আসলাম এখানে ভিডিও বানানোর জন্য। কোনো দুঃখের বিষয় হলো যে অন্ধকারের কারণে ভালো মতো ভিডিওটি বানাতে পারলাম না। ভালো মতো ভিডিওটি না বানাতে পারার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমার চেহারাটা দেখাই যাচ্ছে না, মুখ ফ্রেশটা মনে হচ্ছে একদম কালো কালো মনে হচ্ছে আকাশ অন্ধকার থাকার কারণে। তো সামনের দিকে তাকিয়ে দেখুন এবং উপভোগ করতে থাকুন এবং আনন্দ নিতে থাকুন। প্রিয় দর্শকবৃন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন। এ বলে আমি আজকের মতো শেষ করছি। আসসালাম।